জয় যিশু। প্রতি বছরের মতো আজ এই বিশেষ দিনে আমরা প্রভু যিশু খ্রিস্টের ক্রুশ মৃত্যু এবং ক্রুশের উপর থেকে তার বলা 7টি বাণী ধ্যান করার জন্য এখানে মিলিত হয়েছি। এই দিনে 2000 বছর আগের সেই নিষ্ঠুর করুণ ঘটনাটি আমরা স্মরণ করি, কিন্তু স্মরণ করার সময় আমরা দেখি যে প্রতি বছরই আমাদের কাছে 2000 বছর আগের সেই ঘটনাটি একটি সমসাময়িক ঘটনায় পরিণত হয়েছে। খ্রিস্টের ক্রুশ মৃত্যু মানব ইতিহাসে এক চরম কলঙ্কময় ঘটনা। মানুষের অন্যায়, অবিচার, নিষ্ঠুরতা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি সব কিছুকেই আমরা প্রভু যিশুর ক্রুশের উপর প্রতিফলিত হতে দেখি। 1999 সালের 21শে জানুয়ারি গভীর রাতে ভারতে সেবারত অস্ট্রেলিয়ান মিশনারি গ্রাহাম স্টেইনস ও তার 2 শিশু পুত্রকে একটি জিপ গাড়ির মধ্যে দুষ্কৃতীরা যখন জীবন্ত পুড়িয়ে মারল, তখন ভারতের এক ইংরাজি দৈনিকের সম্পাদক তার সম্পাদকীয় নিবন্ধে লিখলেন, জিসাস ইজ ক্রুসিফাইড এগেন। খ্রিস্টকে আবার ক্রুশবিদ্ধ করা হলো। এইভাবেই খ্রিস্টের ক্রুশ মৃত্যু যুগ যুগ ধরে একটি সমসাময়িক ঘটনায় পরিণত হয়ে চলেছে। ক্রুশ আমাদের অন্তরের কথা বলে, আমাদের শাসকবর্গ, আমাদের আধ্যাত্মিক নেতৃবর্গ সকলের অন্তরের কথা বলে। যেসব পরিশ্রান্ত ও ভারাক্রান্ত মানুষ মুক্তির প্রতীক্ষায় দিন গুনছে, ক্রুশ তাদের অন্তরেও কথা বলে। যুগ যুগ ধরে প্রতিটি প্রজন্মের মানুষ ও জাতিবর্গ যখন দেখে যে লোভী স্বার্থপর মানুষ নিজেদের স্বার্থ ও ক্ষমতা লিপ্সাকে চরিতার্থ করার জন্য নির্দোষে রক্তপাত ঘটাচ্ছে, তখন ক্রুশ কথা বলে। যাদের চক্রান্তে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাদের কাছে প্রভু যিশু ছিলেন একজন ঈশ্বর নিন্দুক, একজন রাজদ্রোহী। সে নিজেকে ঈশ্বর পুত্র বলে দাবি করে, রোমীয় সম্রাটের অধীনতা অস্বীকার করে, সে এক নতুন রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে এবং তার এই আন্দোলনে সামিল হওয়ার জন্য পাপী, কর আদায়কারী, এমনকি মহিলাদেরও আহ্বান জানায়। এসবই অপকর্ম এবং কোনো ঈশ্বরের লোক এই প্রকার অপকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে না। ফলে তারা তাকে ক্রুশবিদ্ধ করল। বস্তুত তারা এক জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। প্রভু যিশুর দাবি তারা মেনে নিতে পারেনি, আবার তার নানা চিহ্ন কার্য দেখে তাকে সম্পূর্ণ অস্বীকার করার সাধ্য তাদের ছিল না। ফলে ঈশ্বর নিন্দার অপরাধে তারা তাকে ক্রুশবিদ্ধ করল। খ্রিস্টের পুনরুত্থানের পরেও ক্রুশ অনেকের কাছে ছিল মূর্খতা। ইহুদিরা চিহ্ন চায় এবং গ্রিকেরা জ্ঞানের অন্বেষণ করে, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি। 1 করিন্থীয় পুস্তক 1 অধ্যায় 22 এবং 23 পদ। যারা খ্রিস্টীয় পরিবেশে প্রতিপালিত হয়নি, তাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় যে খ্রিস্টের ক্রুশই মানবের মুক্তির সোপান। সাধারণ ধর্মবিশ্বাস এই যে মানুষ তার কর্মফলেই পরিত্রাণ লাভ করে, অথবা ঈশ্বর কুকর্মকারীদের ধ্বংস করে সুকর্মকারীদের পরিত্রাণ করার জন্য জগতে আবির্ভূত হয়ে থাকেন। 2000 বছর আগে পৌল যখন খ্রিস্টের ক্রুশের কথা প্রচার করতে শুরু করলেন, তা লোকদের কাছে হাস্যকর ও বিদ্রূপের ব্যাপার হয়ে দাঁড়ালো। এথেন্সে প্রচার করার সময় লোকেরা তাকে বিদ্রূপ করে বলল যে ওই ব্যক্তি বিদেশি দেবতাদের কথা প্রচার করছে। ক্রুশের কথা তাদের কাছে অদ্ভুত লেগেছিল, কারণ ক্রুশ ছিল এক অতি জঘন্য, ঘৃণ্য ও লজ্জাকর মৃত্যুদণ্ডের প্রতীক। তাকে মানবের পরিত্রাণের প্রতীক হিসাবে প্রচার করাটা তাদের কাছে অদ্ভুত লাগারই কথা। সেকালে ক্রুশ ছিল রাজদ্রোহী, নরহত্যাকারী, সন্ত্রাসবাদী প্রভৃতি অপরাধকারীদের
দৃষ্টান্তমূলক শাস্তি যা দেয়া হতো প্রকাশ্য স্থানে, যেন মানুষ এই রকম অপরাধের কি ভয়াবহ শাস্তি হয় তা প্রত্যক্ষ করতে পারে। ক্রুশে বিদ্ধ হওয়ার ফলে প্রভু যিশু আক্ষরিকভাবে ওই জঘন্য অপরাধীদেরই সমগোত্রীয় হলেন। ঘটনাক্রমে আমরা খ্রিস্ট ভক্তরা একটি লজ্জাজনক প্রতীককেই আমাদের মুক্তির প্রতীক রূপে বিশ্বাস করি। ঈশ্বর সেই ঘৃণিত, অভিশপ্ত, লজ্জাজনক ক্রুশকেই আমাদের মুক্তির মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলেন। সাধু পৌল এক কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে ক্রুশের অর্থ ও তাৎপর্য উপলব্ধি করেছিলেন এবং তারপর থেকে খ্রিস্টের ক্রুশের কথা প্রচার করাকেই জীবনের একমাত্র ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। সাধু পৌল কোথাও খ্রিস্টের কোনো শিক্ষাকে ব্যাখ্যা করেননি বা কয়েকজন ছাড়া কাউকে বাপ্তিস্ম দেননি। সাধু পৌলের পত্রগুলি পড়লে দেখা যাবে যে কোথাও তিনি খ্রিস্টের শিক্ষা, দৃষ্টান্ত বা কোনো চিহ্ন কাজের উল্লেখ করেননি। তিনি একমাত্র খ্রিস্টের কথা এবং তার ক্রুশ মৃত্যুর কথা প্রচার করেছেন। মানবের পরিত্রাণ সাধনকারী ঐশ্ব ক্ষমতাকে তিনি খ্রিস্টের ক্রুশের মাধ্যমেই প্রত্যক্ষ করেছেন। এই লজ্জাজনক ঘৃণিত প্রতীকের মাধ্যমেই ঈশ্বর মানব জাতিকে তার কাছে আকর্ষণ করেছেন। সমাজে যারা শোষিত, নির্যাতিত, প্রত্যাখ্যাত, যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, মূলত তাদের উদ্দেশ্যেই তার আহ্বান। ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। রোমীয় পুস্তক 5:8। সকলেই মেষপালের মতো ভ্রান্ত হয়েছি। যিশয়া পুস্তক 53:6। ক্রুশের মঞ্চে মানুষের সব কলঙ্ক ও গ্লানি প্রকাশিত হয়ে পড়ে। খ্রিস্ট সেই গ্লানি নিজে বহন করে তার ধার্মিকতা দ্বারা কলঙ্কের প্রতীক ক্রুশকে আমাদের মুক্তির প্রতীকে রূপান্তরিত করেছেন। চরম কলঙ্কজনক বিষয়কে শ্লাঘার বিষয়ে রূপান্তরিত করেছেন। তাই খ্রিস্টীয় মণ্ডলীর কাছে ক্ষমতার প্রতীক। তাই ক্রুশই খ্রিস্টীয় মণ্ডলীর কাছে ক্ষমতার প্রতীক। আজ ক্রুশবিদ্ধ প্রভু যিশুর সপ্তবাণী ধ্যান করার সময় আসুন আমরা আমাদের হৃদয় ও মন খুলে দিই। আমাদের মানসপটে ক্রুশবিদ্ধ প্রভু যিশুর চিত্র, যিনি ক্রুশের সঙ্গে জড়িত সকল ঘৃণা, লজ্জা ও কলঙ্ককে তার প্রেমের শক্তিতে পরিত্রাণের জীবন্ত প্রতীকে পরিণত করেছেন। আজ প্রভু যিশুর ক্রুশীয় যন্ত্রণা স্মরণ করে আবেগ তাড়িত হয়ে শুধু চোখের জল ফেললে চলবে না। ক্রুশের মাধ্যমে ঈশ্বরের সেই উদ্ধারকারী ক্ষমতাকে উপলব্ধি করতে হবে আমাদের, যে ক্ষমতার উৎস হলো প্রেম। যে ক্ষমতার উৎস হলো প্রেম। সেই প্রেমই আমাদের সকল কলঙ্ক মুছে দেয়, ক্ষমার আলোকে আমাদের নতুন জীবনে আহ্বান করে। সবাইকে জয় যিশু।